কে কে ময়লাটা ফেলছে এখানে? কে মুখ লুকাইতেছে কেন? আরে ভাই, কষ্ট করে নিচে এসে বাস্কেটে ময়লাটা ফেললেই তো হয়। দেশটা তো আমরাই নোংরা করতেছি, আবার আমরাই অভিযোগ দেই। কোন কমন সেন্স নাই? মানুষের কোন কমন সেন্স নাই। আজব, দূরের থেকে বাস্কেটবল খেলতেছে। আরে আসতেছি তো, মানে অস্থির হইছো কেন? হ্যাঁ আরে আল্লাহ, একটা জায়গায় যাবো যে খোলা পান মনে হয় যে তোমার ডাস্টবিনে ময়লা বানায় ধুয়ে দিছে। সৌন্দর্য নষ্টকারী পশুর সমান। কি ভাবি, গন্ধ লাগছে? আশ্চর্য, আমাকে কি আপনার অসুস্থ মানুষ মনে হয়? হ্যাঁ, একটা সুস্থ মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব? তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। ভাবি, আপনি একদম সঠিক বলছেন। একটা সুস্থ মানুষের পক্ষে কি এটা সহ্য করা সম্ভব? তাহলে আপনি যে বাসা বাড়ি নোংরা করেন, চারিপাশে ময়লাটা ফেলেন, আমাদের পক্ষে কি সেটা সহ্য করা সম্ভব? আপনি দেখছেন আমি ময়লা ফেলছি? অবশ্যই আমি নিজ চোখে দেখছি। আপনি ছাদ থেকে ময়লা ফেলছেন, সেটা বাস্কেটে না পড়ে আমার পায়ের সামনে এসে পড়ছে। আপনি সিঁড়িতে যখন গেছেন বাইরে যাওয়ার সময় পুরো সিঁড়িটা ময়লা করতে করতে গেছেন। এখানে কি লেখা? বাড়ির চারপাশ নোংরা করবেন না। ওইখানে কি লেখা? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একদম ঠিক। তো বাসা বাড়িটা তো নোংরাও থাকতেছে, আপনার ইমানটাও ঠিক থাকতেছে না। বাসা বাড়িতে আপনি নিজে নোংরা করতেছেন। এগুলো দেয়ালে দেয়ালে না লিখে রেখে মনের ওয়ালে যদি লিখে রাখেন এবং নিয়মটা মেনে চলেন, তাহলে কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এবং ইমানটাও ঠিক থাকতো। রুমেল সাহেব, আমি অনেকক্ষণ ধরে আপনার বেয়াদবি সহ্য করতেছি। আপনি আপনি একজন ভাড়াটিয়া হয়ে একজন বাড়িওয়ালার সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনি এটা শিখেন নাই না? আপনার কথাবার্তা, ব্যবহার সবকিছু লিমিট ছেড়ে চলে যেতেছে। মানে আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে। আপনি যা বলছে আপনি তাই বলতেছেন। আমি ময়লা ফেলাই, আমি এটা ফেলাই, আমি ওটা ফেলাই। আশ্চর্য। আপনি একদম ঠিক বলছেন। আমি আপনার সাথে বেয়াদবি করতেছি। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ অনেক নিয়মকানুন শিখতে চায় না। তার সাথে এমন ব্যবহারই করা দরকার, এমন প্রক্রিয়ায় ফেলতে হবে যেন তার সেটা মনে থাকে। আশা করি আপনার এটা মনে থাকবে। আর এরপরে যদি আপনি না বদলান, বাসাবাড়ি নোংরা করে যান, তাহলে ময়লাটা আজ ফেলেছে দরজার বাইরে, চলে যাবে সেটা ড্রয়িং রুমের ভিতরে। আর তারপরে যদি আপনি না বদলান, বাসাবাড়ি নোংরা করতেই থাকেন, তাহলে এই ময়লাগুলো চলে যাবে আপনার বেডরুমের ভেতরে। আশা করি আপনি সেটা চাচ্ছেন না। সো আপনার এটা মনে থাকা উচিত। আল্লাহ হাফেজ। আপনি কোথায় যাচ্ছেন? আরে আশ্চর্য, এগুলো কে পরিষ্কার করবো? আমি করবো? আমি কি পাগল? আমি কেন এটা পরিষ্কার করবো? আপনি যখন ময়লা করতে করতে চলে গেছেন, ময়লা এদিক ওদিক ফেলছেন, আমি নিজ হাতে সেটা নির্দিষ্ট জায়গায় রেখেছি। সো আমি ময়লাটা আপনাকে ঢেলে দিয়ে গেলাম, আপনি নির্দিষ্ট জায়গায় নিজ হাতে রেখে দিবেন, তাহলে আপনার এটা মনে থাকবে। আসি ভাবি, সালামু আলাইকুম।